এই পুশিন যেই এলাকাগুলো দিয়ে হচ্ছে, এটা সিলেটের বিয়ানীবাজার, শ্রীমঙ্গল, হবিগঞ্জ ওই এলাকায়, আর এদিকে কুড়িগ্রাম জেলার রৌমারী যেদিকে চর এলাকা, প্রত্যন্ত এলাকা, সেদিক দিয়ে মূলত হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রামের যেদিকে জনবসতি নাই সেদিকে কিছুটা হচ্ছে। তো এটা প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি, দেখছেন প্রতিনিয়তই। সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিন হয়েছে, আমরা তথ্য পেয়েছি। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এজন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি, পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন। এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। সো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয়, সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও লেখা হয়েছে, আপনি শুনেছেন। তো আমরাও সার্বিকভাবে এই চেষ্টা করে যাচ্ছি, এবং ফ্ল্যাগ মিটিং, প্রতিবাদ লিপি এবং এই ধরনের রুটিন যেগুলো আছে সেগুলো চলছে। তো আমরা আশাবাদী সামনে আমাদের এইসব পদক্ষেপের কারণে সেটা হবে। এটা আপনার গতকাল দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে, ওইখানে মোট কথা এই যেখানে বিজিবির টহল তো সব জায়গায় একই সময় প্রেজেন্ট থাকতে পারছে না। তো এই জন্য স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি, যে ওইদিকে কারো পুশিন করার জন্য প্রথমে তো তারা এসে ওদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশিন করায় বা পুশিন করে। তো সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে, তা আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। তো এইভাবেই আমরা স্থানীয় জনগণকেও সহায়তা করছি।